হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা প্রতিদিনের মতোই। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আপনি একজনকে কিভাবে দিবেন। অর্থাৎ আপনার ব্যস্ততার কারণে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা, কমেন্টের রিপ্লাই দেওয়া কিংবা কিওয়ার্ড রিসার্চ করে টাইটেলে বসানো, কিওয়ার্ডে বসানো, না অনেকগুলো কাজ থাকে। একটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক কাজ করতে হয়, ঠিক না? প্রমোশন করতে হয়। এই জাতীয় অনেকগুলো কাজ করতে গেলে, ভিডিও আপলোড করতে গেলে, ভিডিও ডিলিট যদি দেওয়া লাগে, এডিট তৈরি করতে হয়, অনেকগুলো কাজ। এই ধরনের কাজগুলো করতে গেলে আপনাকে কাউকে না কাউকে অ্যাক্সেস দিতে হয়, কারণ আপনি ব্যস্ত, সময় দিতে পারছেন না। অথবা আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি কোনো বায়ারের কাজ করতে চান ইউটিউবের ম্যানেজার হিসেবে, বায়ার আপনাকে কাজ দিবে যে আমার টপ পেজে আনার জন্য আমার ভিডিওগুলো এসিও করতে হবে, কিংবা প্রমোশন করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে, প্রমোশন করতে হবে, অনেকগুলো কাজ দিবে। সেই কাজগুলো সম্পাদন করতে গেলে আপনাকে অ্যাক্সেস নিতে হবে। তাহলে এই বাইরের কাছ থেকে অ্যাক্সেস কিভাবে নিবেন, অথবা আপনার চ্যানেলের অ্যাক্সেস আরেকজনকে কিভাবে দিবেন, এটা অত্যন্ত একটা জরুরি একটা বিষয়, সবারই জানা দরকার। কারণ আজকাল ইউটিউব চ্যানেল মোটামুটি সবারই থাকে। তো এই জন্যই আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে শিখবো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি বেনিফিটেড হবেন। তাহলে চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে ইউটিউবের ড্যাশবোর্ডে আসতে হবে। ইউটিউবের ড্যাশবোর্ডে আসার পরে এটা তো আপনারা জানেন, যাদের চ্যানেল আছে, আপনাদের চ্যানেলটাকে কিভাবে আপনারা অ্যাক্সেস করবেন সেটা তো আপনারা জানেন, নিজের চ্যানেলের বিষয়টা তো আপনারা জানেন। আপনাদের চ্যানেলে মানে ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এই যে আপনাদের চ্যানেলে যে আইকন আছে, লোগো আছে, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে একটু ওয়েট করেন, নেট মোটামুটি স্লো, একটু ওয়েট করতে হবে। আপনার চ্যানেলে আসার পরে আপনাকে যেতে হবে হলো এই যে এখানে, এই যে ড্যাশবোর্ডের নিচে এই যে এখানে এসে আপনি এই যে সেটিং অপশন পাবেন, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে যে পেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জেনারেল আছে, চ্যানেল আছে, আপলোড, ডিফল্ট আছে, পারমিশন, এই যে পারমিশনে এখানে ক্লিক করতে হবে। পারমিশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের এই যে জিমেইল, ওনার, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনি চান যে কাউকে অ্যাক্সেস দিতে চান, অথবা বায়ারের কাছ থেকে আপনি অ্যাক্সেস দিতে চান, কিন্তু বায়ারে কিভাবে অ্যাক্সেস দিবে সেটা জানেন না। বায়ারকে আপনার সহযোগিতা করতে হবে, জুমের মাধ্যমে আপনি এনে তাকে এইভাবে সহযোগিতা করতে হবে। আচ্ছা, এখানে এই পেজে আসার পরে আপনারা জাস্ট এই যে ইনভাইট, এখানে ক্লিক করতে হবে। ইনভাইটে ক্লিক করবেন। এখানে আপনারা যাকে দিতে চান তার একটা জিমেইল নিতে হবে, একটা মেইল অ্যাড্রেস লাগবে। বায়ারের কাছ থেকে আপনি যদি অ্যাক্সেস নিতে চান, আপনার ইমেল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি যদি কাউকে দিতে চান, আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, জাস্ট আপনাদেরকে শেখানোর স্বার্থে আমি একটা ইমেল ব্যবহার করছি। এখানে একটা বিষয় হলো, এখন ইমেল দেওয়ার পরে আপনাকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটা হলো এই যে অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার, এডিটর লিমিটেড, ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। ম্যানেজার হিসাবে আপনি দিবেন না এডিটর হিসাবে দিবেন? ম্যানেজার হিসাবে দিলে কি হবে আর এডিটর হিসাবে দিলে কি হবে, ঠিক না? এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার একটা ধারণা দরকার। ম্যানেজার হিসাবে দিলে এই ম্যানেজার আপনার ভিডিও আপলোড করতে পারবে, ডিলিটও দিতে পারবে। ম্যানেজার আপনার সমস্ত এসিওর কাজ করতে পারবে, এটা তো নর্মাল। এসিও কাজ করার জন্য টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগে আপনার কিওয়ার্ড বসাতে হবে, এই জাতীয় সব কাজ সে করতে পারবে। কিন্তু ম্যানেজার যেটা করতে পারবে না সেটা হলো সে আপনার চ্যানেলটাকে ডিলিট করতে পারবে না। ম্যানেজার কিন্তু আবার কাউকে দায়িত্ব দিতে পারবে, ঠিক আছে? এই কাজটা আছে, ম্যানেজার শুধু পারবে না, আপনার কাউকে সে না, আপনার চ্যানেলকে ডিলিট দিতে পারবে না। চ্যানেল ডিলিট দিতে পারবে শুধু অনার, এটা মনে রাখবেন। কাজেই এখন আপনি যদি কাউকে দায়িত্ব দিতে চান, সেক্ষেত্রে আপনি ম্যানেজার হিসেবে দায়িত্ব দিতে পারেন। আবার আমরা যদি এডিটরদের যদি দিতে চাই, এডিটর হিসাবে যদি দিতে চাই, সেক্ষেত্রে এডিটরের কাজ, এডিটরও কিন্তু সবকিছু করতে পারবে। ম্যানেজারের মতোই সেও অনেক কিছু করতে পারবে, ভিডিও আপলোড করতে পারবে,
ভিডিও ডিলিট দিতে পারবে, এইসবের কাজগুলো করতে পারবে, প্রমোশনের কাজগুলো করতে পারবে। কিন্তু এডিটর করতে পারবে না হলো সে কাউকে নিয়োগ দিতে পারবে না। সে চ্যানেল তো ডিলিট দিতেই পারবেই না, প্লাস সে ম্যানেজার যেভাবে পারে যে অন্য কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য, ঠিক আছে, নিয়োগ দেওয়ার জন্য, এডিটর কিন্তু সেটা পারবে না। এইটুকু হলে পার্থক্য এডিটর ম্যানেজারের মধ্যে, ঠিক আছে। এইটুকু পার্থক্য ম্যানেজার এবং এডিটরের মধ্যে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তারপরের বাকিগুলা এটা খুব বেশি জরুরি না। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, ও শুধু ভিউ করতে পারবে, দেখতে পারবে। আর এই এডিটর লিমিটেড, সে আপনার রেভিনিউ গুলো দেখতে পারবে না, তার কিছু লিমিটেশন আছে। কিন্তু এডিটর সবকিছু দেখতে পারবে, করতে পারবে। কিন্তু ম্যানেজার যেটা পারবে, যেমন ওই যে যেটা বললাম, একজনকে নিয়োগ দিতে পারবে কিন্তু এডিটর পারবে না। এই বিষয়গুলো আপনাদের জানা দরকার আছে, এর জন্য বললাম। এখন আপনারা মিনি কথার কথা, আপনারা ম্যানেজার হিসাবে দায়িত্ব দিতে চান, ম্যানেজারে ক্লিক করলাম। ম্যানেজারে ক্লিক করার পরে আপনারা জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে চলে আসছে, এখানে আসার ওই যে পেন্ডিং ইনভাইটেশন। এখন আমি এখানে আর শেপ দিব না, কারণ আমি জাস্ট আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এটা করেছিলাম। এখানে আমি শেপ দেওয়ার সাথে সাথে এই যে ইমেইলে, যে ইমেলটা আমরা দিলাম, এই ইমেইলে ইনভাইটেশন চলে যাবে। এই কাজটা আপনারা সহজে আপনারা জানেন। আপনারা ইনবক্সে গিয়ে, আপনার ইমেইলে ইনবক্সে গিয়ে ওইটাকে জাস্ট অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনারা আপনার ওই ইমেইল দিয়ে আপনারা এই চ্যানেলে মানে করতে পারবেন, প্রবেশ করতে পারবেন এবং চ্যানেলের অ্যাক্সেস নিতে পারবেন। এই চ্যানেলের অ্যাক্সেস নিয়ে আপনারা যাবতীয় আপনি যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা এই ভিডিও থেকে, ছোট্ট একটা ভিডিও হলেও ইনফরমেটিভ ছিল, যথেষ্ট বেনিফিটেড। পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।